সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই দেখতেছেন? হ্যাঁ। আমরা লাস্ট আছে কিছু মনে আছে? ওকে, আমরা লাস্ট ক্লাসে থিওরিটিক্যালি ডিসকাস করছিলাম এফটিপি, স্প্যানিং ট্রি প্রোটোকল, কিভাবে কাজ করে, কিভাবে রুট পিস হবে, কিভাবে নন রুট পিস হবে, এন্ড কিভাবে রুট পুট হবে, নন রুট হবে। এটা আজকে ল্যাব করব। ধরেন আমাদের ল্যাবটা এরকমই নিব, যে এটা হচ্ছে আমাদের সুইচ 1, এখানে হচ্ছে আমাদের সুইচ 2, আমাদের সুইচ 3। তো এইভাবে কানেক্টেড থাকে। আমরা দেখব কোনটা রুট হয় এবং কোনটা নন রুট হয়, কোনটা রুট পুট হয়, কোনটা নন রুট হয়। এখানে কিভাবে ক্যালকুলেশন হচ্ছে অটোমেটিক হবে, আমরা কিছু করবো না। তারপর আমরা টিউনিং করব, রাইট? তো এটা ছিল মূল উদ্দেশ্য। তো এখন আমরা যদি আমাদের যে ল্যাবটা ছিল, এটা হচ্ছে এখানে ধরি আমরা, এখানে আমরা আরেকটা সুইচ নিয়ে নিই, সুইচ 1 2 3, আরেকটা সুইচ, সুইচ 4। বিএস সুইচ সুইচ 4, সুইচ 4 আমরা এইভাবে কানেক্টিভিটি করলাম। সুইচ 4 না নেই, তিনটেই রাখি, সমস্যা নেই, তিনটা থেকে একটা হবে, আমাদের এই উদ্দেশ্যটা সাকসেস হবে। ওয়ান অন টু টু, পারফেক্ট। এখন আমি এটাকে রান করি। স্টার্ট, স্টার্ট। এখন এদের ভিতরে ইলেকশন হবে এবং একটা রুট হবে, রাইট? তো এখানে আমাদের হচ্ছে 69707, 69707, সুইচ 1, সুইচ 2 এন্ড সুইচ 3। আমরা এই তিনটার ভিতরে কাজ করব। এখন আমরা এখানে লজিক্যালি দেখতেছি যে আমার তিনটে কানেক্টিভিটি আছে। এখানে কি হবে? লজিক্যালি একটা পোর্ট ডাউন থাকবে। এখন আমরা খুঁজে বার করতে কোন পোর্টটা ডাউন। তো কোনটা ডাউন থাকবে? যেটা রুট হবে তার অপোজিটে সুইচের যে ইউনিট ডাউন হবে। এখন দেখি আমরা রুট কোনটা হয় আগে। ওকে, সুইচ, ওকে, নাম দেই, এটাকে নাম দেই এনেবল কনফিগ টার্মিনাল, হোস্ট নেম SW01, এটাকে নাম দেই এনেবল config terminal, host name SW02, and enable config terminal, host name SW03, right? তো এখন আমাদের যদি এরকম হয়,
যদি আমার সিনারিও এরকম হয়, তিনটা সুইচ আছে, তো আমাদের ধরে নিই যে এখানে আমার একটা ইউজার আছে, এটা হচ্ছে আমার ইউজার, ধরেন ইউজার সি, যার আইপি ধরেন 10.10, আর এখানে একটা ইউজার আছে ধরেন ইউজার এ, যার আইপি ধরেন 10.11, এইখানে একটা ইউজার আছে ইউজার বি, যার আইপি হচ্ছে ধরেন 10.12, সেম নেটওয়ার্কে আছে। এখন যে যার সাথে কমিউনিকেশন করো অ্যাজ পার রুল, এইটা যদি আমার রুট হয়, রুট সুইচ হয় ফর এক্সাম্পল, তাহলে আমার এই পোর্টটা লজিক্যালি ডাউন থাকবে। কেন? কারণ এই পোর্টে যাইতে আমার কষ্ট হচ্ছে 90, এই পোর্টে যাইতে আমার কষ্ট হচ্ছে 90, যদি এদিক দিয়ে ঘুরে যায় তাহলে কষ্ট হচ্ছে রুটে গেলে 38, সো এটা বেস্ট পান, তাহলে লজিক্যালি এই পোর্টটা থাকবে না, আমার কমিউনিকেশন হবে এইভাবে, কমিউনিকেশন হবে এইভাবে। আচ্ছা, এখন যদি আমার রুট হয় অন্য একটা, রুট যদি হয় আমার এই সুইচটা, তাহলে লজিক্যালি এই পোর্টটা ডাউন থাকবে, 0/2 ডাউন থাকবে। তাহলে আমার কমিউনিকেশন হবে, যদি এখানে একটা ইউজার থাকে, এখানে একটা ইউজার থাকে, এখানে একটা ইউজার থাকে, কমিউনিকেশন হবে এইভাবে। ফিজিক্যালি থাকবে এটা, কিন্তু লজিক্যালি ডাউন থাকবে, এখানে কোনো একটা ডাউন হলে এটা আপ হয়ে যাবে। এটা একটা সিনারি হতে পারে। তাহলে তিন ধরনের সিনারি এখানে হইতে পারে। তো এটা যদি আমার রুট হয়, তাহলে লজিক্যালি এটা যদি রুট হয়, তাহলে এটা ডাউন থাকবে, এটা ডাউন থাকবে, ট্রাফিক যাবে এইভাবে রুট হয়ে, রাইট? তো আমরা তিন যদি করি, এখন বেস্ট প্র্যাকটিস কি? বেস্ট প্র্যাকটিস যে সুইচটা আমার আপস্ট্রিমে কানেক্ট থাকবে, যদি এটা আমার এখানে রাউটার থাকে আর এখানে আমার সার্ভিস প্রোভাইডার থাকে, তাহলে আমরা চেষ্টা করব এই সুইচটাকে রুট বানানোর জন্য, যেন সবাই উপরের দিকে আসে, রাইট? সবাই যেন উপরের দিকে আসে, এটা বেস্ট প্র্যাকটিস। এখন অন্য কোনোটা হইলে আমরা এটাকে বানিয়ে দিব, অথবা এই সুইচটা ভালো সুইচ রাখার চেষ্টা করি, যেহেতু এটা কোরের সুইচ, রাইট? সো এটা এখন আপনি দেখেন, অটোমেটিক অ্যানালাইসিস করেন, তাহলে কি কি পোর্ট বন্ধ হয়ে যাবে? আইদার পোর্ট বন্ধ থাকতে পারে 0/1, আইদার পোর্ট বন্ধ থাকতে পারে 0/2, আইদার পোর্ট বন্ধ থাকতে 0/3, যে কোনো একটা লজিক্যাল বন্ধ থাকবে। আমরা খুঁজে বার করি, দেখি কি হয় ঘটনাটা। এখন অটোমেটিক হয়ে গেছে এখানে ইলেকশন। এখন আপনি জাস্ট এখানে আমরা সুইচ অনে কমান্ড দেব যে শো স্প্যানিং টি, শো স্প্যানিং টি, তাহলে দেখেন প্রথমে পেয়ে গেছি আমরা। সে বলতেছে এটা প্রত্যেক বিলিয়নের জন্য, সে বলতেছে স্প্যানিং টি এনেবল প্রোটোকল আরএসটিপি প্রোটোকল এবং রুট আইডি 32,769, যেটা বলছে সবার সেম, এটা রুটের ইনফরমেশন, দেখেন রুটের ইনফরমেশন। এবং সে বলতেছে দিস ব্রিজ ইজ দ্য রুট, তাহলে এই সুইচটি রুট, এটি কি, এইটাই রুট। তাহলে যদি এটা রুট হয়, তাহলে এটু হচ্ছে রুটের ইনফরমেশন, মানে সে বলতেছে এটা রুট। আবার ব্রিজ আইডি, এই ব্রিজ আইডি মানে নিজের পার্সোনাল আইডেন্টিফিকেশন, আমার নিজের আইডি, এই সুইচের আইডি। তাহলে এই সুইচের ম্যাক কত? এই যে ম্যাক, এবং এটার ম্যাক কত? এই যে ম্যাক ম্যাচ হয়েছে, তার মানে যে রুট থাকবে তার দুইটাই সেম থাকবে, যে রুট থাকবে না তার কাছে এটা থাকবে এই ইনফরমেশন, এবং নিজেরটা চেঞ্জ থাকবে, রাইট? তাহলে কেন এটা হচ্ছে? হয়তো বা তার ম্যাক সবচেয়ে ছোট, লাস্টে 000 সবচেয়ে ছোট, এই জন্য সে রুট হয়ে গেছে, রাইট? এবং এভরি হ্যালো টাইম 2 সেকেন্ড, ম্যাক্সিমাম 20 সেকেন্ড, এভরি 2 সেকেন্ড পর সে কি করে? হ্যালো মেসেজ পাঠায়, মানে বিপিটি মেসেজ পাঠায়, চেক করে নিজেদের ভিতরে, ফরওয়ার্ডিং দিলে 15 সেকেন্ড। ওকে, তাহলে পেয়ে গেলাম। এখন দেখেন এখানে যত যা পোর্ট আছে সব পোর্ট হচ্ছে রুল কি ডিজিগনেটেড পোর্ট, স্টেট কি ফরওয়ার্ড, এবং কস্ট কত? লজিক্যাল কস্ট কত? 4, যেহেতু 1 জিবি লিংক, দ্যাট ইজ কস্ট 4। সো রুল কি সবগুলা ডিজিগনেশন। কি বলছিলাম? যেই সুইচটা রুট হবে তার পোর্ট না ব্লকিং, না রুট পোর্ট, না অন্য কোনো অল্টারনেট পোর্ট, অনলি ডিজিগনেটেড পোর্ট। সব ডিজিগনেশন আছে, এই যে সব ডিজিগনেশন থাকবে, এটি স্ট্যান্ডার্ড, এটি থাকা উচিত। এন্ড স্টেট কি ফরওয়ার্ডিং স্টেট, পারফেক্ট। তাহলে এখন আপনি যদি এসো ডায়াগ্রাম আসেন, এটা যদি রুট হয় তাহলে 2 কি থাকবে? রুটের দিকে যাবে, তাহলে 2 এর মধ্যে একটা ব্লক পোর্ট পাবো, এবং 3 এর মধ্যে একটা ব্লক পোর্ট পাবো। তো আমার জানা মতো 2 এ ব্লক পোর্ট পাবো এইটা, কেন? এই পাশ দিয়ে রুট কাছে, এই পাশ দিয়ে রুট দূরে। আবার 3 এর কাছে ব্লক পোর্ট পাবো এইটা, কারণ এই পাশ দিয়ে রুট
আছে। এখন এই দুটো তো ব্লক হইতে পারে না, তাহলে একটা মাথায় পাবো ব্লকিং, একটা মাথায় পাবো ডেজিগেটেড, বাট দুইটা মিলে ব্লক। আর এইটা হচ্ছে আমার রুট পোর্ট। তাহলে দেখি দুইয়ে যাই, আমরা যদি দুইয়ে যাই, শো স্প্যানিং ট্রি, দেখেন সে কিন্তু নিজেকে রুট দাবি করে নাই, বলতেছে রুটের ইনফরমেশন, এইটা তার কাছে রুট, এইটা তার কাছে রুট কে, যার ম্যাপ এইটা, তাহলে এই যে এইটা আর এইটা ম্যাচ করছে শুড বি, দেখেন এইটা যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে এইটা আর এইটা ম্যাচ করছে, এটা ছোট। আর এটি হচ্ছে নিজের আইডি, নিজের আইডি কত বড়, 500002 আর এটা 001, তাহলে এটা বড়, এই জন্য সে নিজে তাকে রুট মানছে, এটা হচ্ছে রুটের ইনফরমেশন। তাহলে রুটের ইনফরমেশন যেহেতু পাইছি এবং বলছে পোর্ট 0/1, 0/1 দিয়ে সে রুটের দিকে যাবে, তাহলে এই যে 0/1 রুল কি, রুট পোর্ট, রুল কি, রুট পোর্ট এবং ডিজিগনেটেড। এখন তার মাঝে কোনো ব্লকিং পোর্ট নাই, রুট আছে, ডিজিগনেটেড পোর্ট আছে। তাহলে এই 0/0 কার সাথে কানেক্ট হচ্ছে, 0/0 কানেক্ট হচ্ছে, দেখি 0 ও জানি না তো কোনটা কানেক্ট হচ্ছে, রুট পাইছি, শুধু রুট পাইছি, অন্য একটা হয়তো ডিজিগনেশন হতে পারে 2/2। ওকে, তাহলে আমরা রুট পোর্ট পেয়ে গেলাম, এই 1 দিয়ে রুটের দিকে যাবে, তার মানে হচ্ছে এইটা হচ্ছে রুট পোর্ট, এই 1 দিয়ে রুটের দিকে আসবে, পারফেক্ট। আর 0/2 হচ্ছে ডিজিগনেশন পোর্ট, তাহলে এই 0/2 অপোজিটে শুড বি ব্লকিং পোর্ট পাবো, আর এই 0/3 রুট পোর্ট পাবো। দেখেন এবার 3 তে যান, 3 তে যাওয়ার পরে সেম জিনিসটা পাবো, শো স্প্যানিং ট্রি। এখন সেও বলতেছে দিস ইজ দ্য রুটের ইনফরমেশন, সে রুট না, পারফেক্ট। এটা হচ্ছে নিজের আইডি 3 বড়, এবং এইখানে দেখেন রুট পোর্ট কোনটা, 0/3 যা রুট পোর্ট, এবং 0/2 অল্টারনেট, এবং স্টেট কি, ব্লকিং, অল্টারনেট ব্লকিং পোর্ট। এখন এই যে 0/2 যদি আপনি 2 এর সাথে ম্যাচ করেন, এখানে 2 এর সাথে ম্যাচ করেন, তাহলে অল্টারনেট ব্লক, আর এখানে 2 কি আছে, ডিজিগনেটেড ফরওয়ার্ডিং, মানে 1 প্লাস ব্লকিং 1 প্লাস ফরওয়ার্ডিং, আলটিমেটলি এটা ব্লকিং, রাইট। তাহলে অ্যাজ পার ডায়াগ্রাম আমার যেটা দাঁড়াইলো, বাই ডিফল্ট এইটা হচ্ছে আমার রুট, রুট সুইচ, বিকজ অফ ম্যাক 0001, এটা হচ্ছে 0002, এটা হচ্ছে ম্যাক 0003, তাহলে এটা বড়, এটা সবচেয়ে ছোট, এটা রুট হয়েছে। তাহলে এইটা হচ্ছে আমার রুট পোর্ট আরপি, এটা হচ্ছে আমার ফরওয়ার্ডিং পোর্ট ডিজিগনেশন ডিজি, সবসময় ডিজি, এটাও সবসময় ডিজি। আর এইখানে এটা হচ্ছে আমার রুট পোর্ট আরপি, এটা হচ্ছে আমার ডিজিগনেশন পোর্ট ডিজি, এইটা হচ্ছে আমার অল্টারনেট ব্লকিং, অল্টারনেট ব্লক, অল্টারনেট ব্লক। তার মানে এই পোর্টটা নাই, লজিক্যালি এই পোর্টটা নাই, রাইট। এখন আপনি এই পোর্টটাকে ডাউন করে দেন, এই পোর্টটাকে ডাউন করে দেওয়ার সাথে সাথে কি হবে, এইটাই রুট থাকবে, কিন্তু এইটা হয়ে যাবে রুট পোর্ট। আমরা 2 এর দিকে এইটা হয়ে যাবে রুট, এখন রুট পোর্ট কোনটা আছে, এইটা, তখন এইটা হয়ে যাবে রুট পোর্ট। এটা তো ব্লক থাকবে না, এখন ব্লকিং নেই, এটা ডাউন অলরেডি, তাহলে এটা আপ হয়ে যাবে, শুড বি। এইটা সব 3 তে করি, আমি এটাকে ডাউন করে দিই, এই পোর্টটাকে যদি আমি ডাউন করি, যেহেতু এটা ব্লকিং আছে, তো ব্লক, ব্লক কি হয়ে যাবে, রুট পোর্ট হয়ে যাবে, এটা রুট হয়ে যাবে, এইভাবে। দেখেন আমরা 3 এ কাজ করি, 3 এ আমাদের ব্লকিং পোর্ট আছে, 3 এ কি আছে, 0/2 ব্লকিং, তাহলে 0/2 কি হয়ে যাবে, রুট পোর্ট হয়ে যাবে, যদি আমি 0/3 রুট পোর্ট বন্ধ করে দিই, ব্লক করে দিই, তো ডাউন করেন, কনফিগ টার্মিনাল, ইন্টারফেস গিগাবাইট 0/3 শাটডাউন, শাটডাউন। এখন স্প্যানিং দিতে যান, স্প্যানিংটি এখনো এই যে দেখেন রুট হয়ে গেছে, এটা অলরেডি 0/2 রুট হয়ে গেছে, আর ব্লকিং পোর্ট নাই, আছে ব্লকিং পোর্ট নাই। ওকে, তাহলে এই যেটা দেখতেছিলাম শো স্প্যানিংটি, এখন দেখেন অলরেডি হয়ে গেছে। এখন রুট ঠিক আছে, কিন্তু পোর্টটা চেঞ্জ হয়ে গেছে, তার যেহেতু 3 নাই এখন ডাউন, এখন সে এটাকে রুট পোর্ট দাবি করতেছে অটোমেটিক। তাহলে এখন চিহ্নটা কি হয়ে গেল, এখন কোনো ব্লক, তার কাছে কিন্তু ব্লক নাই, 3 এর কাছে কোনো ব্লক থাকবে না, আর 2 এর কাছে কোনো ব্লক থাকবে না, কারো কাছে কোনো ব্লক থাকবে না, শুধু রুট পোর্ট থাকবে 4, এই রুট পোর্ট চেঞ্জ হয়ে গেছে। ওকে, এটা রুট। এখন অ্যাজ পার ডায়াগ্রাম কি হলো,
এখন আমি এই পোর্টটাকে ডাউন করে দিছি, সো এটা হচ্ছে রুট পোর্ট আর কি, আর এটা তো এখানে রুট পোর্ট। সো ট্রাফিক কম্বিনেশন হবে এইভাবে, রাইট? সো আমাদের ফেলোভার অটোমেটিক কাজ করতেছে, সো আমার ট্রাফিক ডাউন নাই, আমার এখানে ইউজার আছে, এখানে ইউজার আছে, তারা এই পাশ দিয়ে কমিশন করতেছিল, এটা কোনো কারণে ডাউন হয়েছে, ডাজন্ট ম্যাটার, আমার এটা দিয়ে ট্রাফিক যাতায়াত করতেছে। দ্যাট ইজ কল স্প্যানিং ট্রি প্রোটোকল, মানে সেই লুপটা কি প্রিভেন্ট করে, এইভাবে সে প্রিভেন্ট করতেছে, আপনার নেটওয়ার্কে কোনো লুপ হবে না। অর্থাৎ স্প্যানিং ট্রি মানে সবসময় একটা লিঙ্কে আপ থাকবে, দুইটা পাত কখনো হওয়া যাবে না। একটু পর্যন্ত ক্লিয়ার? এনি ডাউট? ক্লিয়ার ভাইয়া। কনফিগ টার্মিনাল আমরা এখানে বন্ধ করছিলাম, যেতে পারছি শাটডাউন। ওকে, এটা আপ হয়েছে। ওকে, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ওয়ানটা রুট আছে এটাকে চেঞ্জ করব। রুট কাকে বানাবো? ধরুন রুট বানাবো টু কে, সবার উপরে যে সুইচটা আছে এটাকে আমরা রুট বানাবো, এটাকে আমরা রুট বানাবো, রাইট? তো এটা যদি রুট বানাতে চাই তাহলে আমরা দুইয়ে যাব, কনফিগ টার্মিনাল। এখন আপনি দিতে পারেন স্প্যানিং ট্রি, তারপরে দিবেন হচ্ছে স্প্যানিং ট্রি হচ্ছে ভিলেন। ভিলেন কোন ভিলেনের জন্য? ভিলেন ওয়ান আছে শুধু, এখন ওয়ান। এন্ড এইখানে বলতে সরাসরি বলতে পারেন যেটা রুট, রুট প্রাইমারি অর সেকেন্ডারি, অথবা আপনি এখানে প্রায়োরিটি দিতে পারেন যে প্রায়োরিটি, প্রায়োরিটি, রাইট? তো প্রায়োরিটি এই সিকুয়েন্সে দিতে হবে, এইটার মাল্টিপল, অর্থাৎ যদি সর্বনিম্ন এটা দিতে পারবেন, এরপরে এর ডবল, তার ডবল, তার ডবল, তার ডবল দিতে যাবে, রাইট? তাহলে আমরা সর্বনিচে নিচেটাই দেই, এটাই দিলাম প্রায়োরিটি এত। এখন কি হবে? শুড বি রুট ক্যালকুলেশন হবে এবং শো স্প্যানিং ট্রি, সে নিজে রুট হয়ে যাবে। দেখেন এখন সে দিস ইজ দা রুট, রুট হয়ে গেল, দুইয়ের সব ডিজিগনেশন হয়ে গেল। এখন একে যে এক রুট ছিল এখন আর রুট থাকবে না, দেখেন কি দেয়, শো স্প্যানিং ট্রি। সো সেও রুট মাইনে নিছে দুইকে, এই যে দুইকে রুট মেনে নিছে, এবং তার কাছে রুট পুট আছে, রুট পুট আছে, এবং থ্রির কাছে শুনবে তাহলে ব্লকিং পুট আছে।
তার কাছে ব্লকিং পোর্ট আছে, শো স্প্যানিং ট্রি। এই যে তার কাছে রুট পোর্ট আছে, অল্টারনেট ব্লক কার কাছে আছে? তাহলে 2 আছে কি অল্টারনেট ব্লক? তো 2 তো নাই, একটাতে আসবে অল্টারনেট ব্লক। 3 কি শাটডাউন কনফিগ টার্মিনাল 0/3 নো শাটডাউন। শো স্প্যানিং ট্রি, এটা তার কাছে ব্লকিং এ চলে আসছে, একটা ব্লকিং অল্টারনেট ব্লকিং, এবং এটা হচ্ছে রুট পোর্ট। আর 2 হয়ে গেছে রুট। এখন সিনারিওতে কি হয়ে গেল? ট্রাফিক ফ্লো চেঞ্জ হয়ে গেল। এখন আমাদের অ্যাজ পার রুলে আমরা এটাকে বানাইলাম রুট। তাহলে এটা হচ্ছে আমার রুট পোর্ট, আরপি, এটা হচ্ছে আমার রুট পোর্ট, আরপি, লজিক্যালি এটা ডাউন। যদি কোনো একটা ডাউন হয়ে যায় তাহলে এটা আবার রুট পোর্ট হয়ে যাবে, আর মানে এটাতে ট্রাফিক চলাচল শুরু হয়ে যাবে। এটা চেঞ্জ করতে পারেন, অথবা আপনি সরাসরি বলতে পারেন যে রুট প্রাইমারি অথবা রুট সেকেন্ডারি, রাইট? তো এখন যদি আপনি এবার যে 3 কে রুট বানান, ফর এক্সাম্পল 3টা রুট নাই, 3 কে রুট বানান, আমি এবার তাকে প্রাইমারি বলে দেই। কনফিগ টার্মিনাল স্প্যানিং টি বিলেন 1 রুট প্রাইমারি, বা হার্ড কোড করে বলে দিলাম এটা হচ্ছে রুট প্রাইমারি, রাইট? এন্টার দিলাম। তো রুট প্রাইমারি যদি দেই তাহলে দেখি কি হয়, ফর সাম অল আদার ইনস্ট্যান্স 0। ওকে, এখন এটা যদি রুট প্রাইমারি হয়, শো স্প্যানিং টি, এখানে এরর আছে, হার্ড কোডে মানে প্রবলেম আছে একটা, এটা হচ্ছে প্রাইমারি fail to make the bridge route for billion 1. আচ্ছা, it may be possible to make the bridge route by setting priority. ওকে, এটা সাপোর্ট করে না, সমস্যা নাই, এটাকে আপনাকে প্রায়োরিটি দিয়ে করতে, কারণ প্রায়োরিটি দিয়ে করছি, তো প্রায়োরিটি যেটা দিচ্ছি, যদি এটা যদি 4 এর 2 ছোট দেই তাহলে 0 দিতে হবে। 0 দিয়ে কি হতো? ইলেকশনে আসবে না, রাইট? ওকে, তাহলে সবসময় প্রায়োরিটি দিয়ে বেস্ট করা, কারণ সবচেয়ে প্রায়োরিটি ছোট যেটা, এটা দিয়ে করবো আমরা। তো এখন আমরা যদি দেখি শো স্প্যানিং টি, এখন আপনি আস্তে আস্তে সব দেখতে পারেন। শো স্প্যানিং টি, ধরেন ডিটেলস দিলে আপনি ডিটেলস থেকে দেখতে পারবেন যে বিলেন 1 কার জন্য আরএসটিপি স্প্যানিং টি এত, এবং ব্রিজ আইডেন্টিফায়ার প্রায়োরিটি এত, সর্বছোট সেটাটি 1 অ্যাড্রেস হচ্ছে এত, এবং এইটাকে দেয়া উই আর দ্য রুট অফ দ্য স্প্যানিং টি, এটা হচ্ছে রুট সবার জন্য স্প্যানিং টিতে। টপোলজি সেন্ড ফ্ল্যাগ নট স্যাট ডিটেক্ট ফ্ল্যাগ এত, এন্ড বলে দিছে যে এটা রুট, এবং পোর্ট 1 এত, বিলেন এত, প্রায়োরিটি, এবং পোর্ট পাথ কস্ট 4, প্রায়োরিটি 128 এবং এত, সো ডিজিগনেশন রুট অ্যাস এত, অ্যাড্রেস এত, এটা মানে ব্যাকআপ 2, রাইট? এটাই রুট, এন্ড এটা রুটের ইনফরমেশন, এবং পোর্ট 2 যতগুলো পোর্ট আছে প্রত্যেকটা পোর্টের ইনফরমেশন দিবে কোনটা কোন স্টেজে আছে, তার কি ডিটেইলস যদি দেখতে চান, রাইট? সবগুলা পোর্ট ইনফরমেশন দিবে। দেন আপনি দেখতে ডিটেইলস জায়গায় যদি আপনি চেক করতে চান, ফর এক্সাম্পল এখানে সব লগ দেখতে পারবেন, কোনো প্রবলেম আছে কিনা, ইনকনসিস্ট। সো কোনো ইনকনসিস্ট যদি থাকে, মিসম্যাচ থাকে, তাহলে এখানে আপনি দেখতে পাবেন যে কোনো একটা ইন্টারফেস ইনকনসিস্ট আছে, মানে সামথিং রং, যে এক পাশে কিছু কনফিগার মিসম্যাচ আছে, অথবা বিলিয়ন মিসম্যাচ আছে, অথবা ট্রাঙ্ক মিসম্যাচ আছে, তাহলে এখানে এসে শো করবে যে সে কেন এসটিপিতে ক্যালকুলেশন হচ্ছে না, রাইট? আপনি দেখতে পারেন এখানে সামারি, তো সামারি দিলে দেখতে পারবেন যে এখানে কি কি আছে আমাদের, রুট বিস ফর এত, এবং এগুলো ডিজেবল আছে আপনি তো নাই, এবং ব্যাকবোন ফার্স্ট এগুলো কনফিগার করা নাই, এগুলো কনফিগার করলে হবে আমাদের। ওকে, এখন একটা জিনিস দেখেন, এটা হচ্ছে ইন্টারফেসের একটা কমান্ড,
ধরেন আমরা পিসি দেন এখানে, পিসি তো দেওয়া যাবে না, বন্ধ করতে হবে, রাইট? আচ্ছা, আমরা এটা হচ্ছে ওয়ান, ওয়ান কে বন্ধ করি আমরা, W1। ওকে, স্টপ। এটা আমরা বিপিসি একটা অ্যাড করলাম, আরেকটা পিসি অ্যাড করে রাখি যদি লাগলো। এইখানে অ্যাড করে রাখি, লাগবে না, হট প্লাগইন নাই, এটা কি করেন, সেটা আপ হোক। এটা হচ্ছে আমার ওয়ান, ডিবাগ কমান্ড রাখি। ওকে, স্প্যানিংটা ইভেন দিয়ে দেখানোর কথা। তো আমরা যেটা ট্রাই করতেছি, এটা হচ্ছে হয়ে গেল enable show IP interface brief। তাহলে আমাদের ইউজার আছে কোথায়, ইউজার আছে 0/2 0/1, 0/2 এই দুটাতে আমাদের ইউজার আছে, রাইট? এবং 0/1, 0/2 তে ইউজার আছে, এটাতে ইউজার আছে, আর হচ্ছে 1/0 এটাতে ইউজার আছে। ওকে, এখন দেখেন এইখানে তো বোঝা যাবে না, তো সব আপ বা একটা ডাউন করে দিকে হয় কি, ইন্টারফেস গিগাবাইট ধরেন 0/2 শাট ডাউন, এটা দেখার চেষ্টা করতেছি। শো শো আইপি ইন্টারফেস ব্রিফ। ওকে, শাট ডাউন হয়েছে। এখন আমরা আবার আপ করি, 2 নো শাট ডাউন। এখানে পাঁচটা রান হয়ে যায়, হ্যাঁ এখানে হচ্ছে ওকে, এখানে এটা চেক করা যাবে না। রিয়েল যেটা পাবেন, দেখেন নর্মালি রিয়েল যেটা হবে যে একটা পোর্ট লাগানোর সাথে সাথে এটা আপ হবে না, নর্মালি আপ হবে অ্যাটলিস্ট 50 সেকেন্ড পরে অথবা 30 সেকেন্ড পরে। কেন?
সে এসটিপি ক্যালকুলেশন হয়। তো সেই ক্ষেত্রে আমরা ইন সুইচ গুলো যেগুলো আছে একদম ইন ডিভাইস এইগুলাতে আমরা চাই না, কারণ দেখেন এখানে তো ইন ডিভাইস, এটা তো সুইচ না, তাহলে বিপিডিও দরকার নাই, বিপিডিও দরকার নাই, যেগুলো অ্যাক্সেস দিয়ে বিপিডিও দরকার নাই, ওই পোর্ট গুলোকে আমরা এসটিপি বাইপাস করবো। যদি এসটিপি বাইপাস করতে চান আপনি যে না এখানে বিপিডিও দরকার নাই, বিপিডিও দরকার কার, শুধু সুইচের, তাহলে পোর্টে আসবেন কনফিগ টার্মিনাল, ধরেন ইন্টারফেস গিগাবাইট 0/2, এখানে দিবেন স্প্যানিং টি পোর্ট, পোর্ট ফার্স্ট, এবং এই পোর্ট ফার্স্ট কাজ করবে শুধুমাত্র অ্যাক্সেস পোর্টে, তাহলে দিয়ে দেন সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, এবার দেন স্প্যানিং টি পোর্ট ফার্স্ট। এইটা দিলে কি হইলো, এখন ইউজার কানেক্ট হওয়ার সাথে সাথে উইদিন সেকেন্ড রান হয়ে যাবে, আপ হয়ে যাবে পোর্ট, এবং উইদিন সেকেন্ড বন্ধ হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। কেন দরকার, এই সমস্যা নাই, প্রবলেম হচ্ছে এখন এটাতে যদি আপনি লাগান সুইচ, জানি যে কনফার্ম জানি যে এটাতে আপনি কোনো সুইচ কানেক্ট হবে না, সেক্ষেত্রে আপনি এটাকে পোর্ট ফার্স্ট দিয়ে রাখবেন প্রত্যেকটা ইউজারকে, তাহলে খুব ফাস্টার পিসি রিস্টার্ট খাইলো অথবা কেবল আনপ্লাগ হলো, লাগানোর সাথে সাথে আপ হয়ে যাবে পোর্টটা, রাইট? সো এটা বলা হচ্ছে যে শো, এবার দেখেন শো রান, আমরা যদি এখানে দেখি শুড বি, তাহলে পোর্ট ফার্স্ট এসটিপি পোর্ট ফার্স্ট শুড বি কার জন্য, শুধুমাত্র এস পোর্টের জন্য, এই যে লেখা আছে এস, রাইট? 0/2 এবং সুইচ পোর্ট মোড অ্যাক্সেস এবং স্প্যানিং টি পোর্ট ফার্স্ট এস, এস না দিলে এস আসবে, এটা ইন ডিভাইস কানেক্ট হবে, যে প্রিন্টার পিসি ল্যাপটপ যত ইন ডিভাইস আছে, সো এই পোর্ট ফার্স্ট কমান্ড দিয়ে রাখবেন। ওকে, এখন বলেন স্প্যানিং টি টিউনিং কার কি ইস্যু আছে, করতে পারবেন? এই বিপি কি জানি বিপিডিইউ ওটা লাগবে। হ্যাঁ, এই যে বিপিডি স্প্যানিং ট্রি বিপিডিইউ এনেবল ওই না কমান্ডটা। না না, বাই ডিফল্ট বিপিডি অফ সব পোর্টে এনেবল, ওকে, যখন আপনি পোর্ট ফার্স্ট দিবেন বিপিডি বন্ধ হয়ে যাবে, বিপিডি সে দিবেন এটাতে, এই বিপিডি দিবে না বিদায় আপনার কি হবে, পোর্ট ফার্স্টটা রান হবে, তবে এইটা কিন্তু আবার সুইচে দিন না, যে আপনি কি দেওয়া যাবে না, না ওটা জানি, ওটা ওই অ্যাক্সেস পোর্টে সব। রাইট? আচ্ছা, এখন আর কি হইতে পারে, এখন দেখেন প্রবলেম যেটা হবে, আপনি এখানে আছে, আমরা এখন দুইটা বন্ধ করতে হবে, ওইটাকে রান করে এখানে রান করে, এখন আমি দুইটা বন্ধ করব, স্টপ, স্টপ পোর্ট কি আছে, আমি 1/1 এবং 0/3, এখানে 1/1 0/3, এই পাশে আমি দুইটা পোর্ট কনফিগার করলাম। ওকে, এখন পোর্টটাকে আপ করি। এখন এটা কেন করলাম, এটা এই পাশে হইতে পারে, এই পাশে, আমরা একটা সেট নিয়ে কাজ করি তাহলে বোঝা যাবে। এখন ধরেন এগুলো তো আমরা বলি কি আপলিঙ্ক, রাইট? আপলিঙ্ক, আপলিঙ্ক, তো এটা আমি ধরি আমার সার্ভার এসআরপি। ওকে, এখন এগুলো ধরেন আমার 2G 10G পোর্ট, ফর এক্সাম্পল 10GB পোর্ট সার্ভারের জন্য, আর এগুলো আমার 1G, এগুলো আমার 1G, এটা আমার 1G, এটা আমার 1G। এখন এই সিনারিওতে কি হবে, যখন আপনি এখানে আপলিঙ্ক দুইটা দিবেন, তাহলে বাই লজিক্যালি এখানে দুইটা জীবন আপ থাকবে না, এটা যে কোনো একটা বন্ধ থাকবে, এটা যদি রুট হয়, এটা যদি রুট হয়, এরকম হইতে পারে এই দুইটি বন্ধ থাকবে, এটা এই দিক দিয়ে যাবে, এটা এই পাশ দিয়ে যাবে, কমিউনিকেশন হবে এরকম, রাইট? ওকে, এখন সেই ক্ষেত্রে এরকম হইতে পারে যে আমার এটা যে আমি এখান থেকে দুইটা দিতে চাই পোর্ট, এইখান থেকে দুইটা দিতে চাই, তাহলে কি হবে, একই হবে, এইখানে দুইটা বন্ধ থাকবে, এইখানে একটা বন্ধ থাকবে, এইখানে একটা বন্ধ থাকবে, মানে একটা দিয়ে ট্রাফিক যাবে, নর্মাল এইভাবে যাবে। তো উদ্দেশ্য কি হতে পারে, উদ্দেশ্য হচ্ছে রিটার্ন, আপনার
রিডান্ডেন্সি প্লাস একই সাথে ধরেন এই ইউজারটা যে ট্রাফিক এখানে 1G, তার মানে কি সবসময় এটা বন্ধ থাকবে, তার মানে ম্যাক্সিমাম ট্রাফিক যাইতে পারবে 1 Gbps, 1 Gbps, রাইট? কিন্তু আমি তো দুইটা পোর্ট দিছি, 2 Gbps ইউজ করা দরকার, কিন্তু নর্মালি করতে পারবো না। কেন করতে পারবো না? আপনি দুইটা না, যদি 10টা পোর্টও দেন আপনি ইউজ করবেন 1G, কেন? একটা পোর্টই আপ থাকবে, বাকি সব পোর্ট লজিক্যালি ডাউন থাকবে। কেন? বিকজ অফ এসটিপি। যেহেতু সুইচ টু সুইচ কানেক্টেড, আপনি যত পোর্ট লাগাবেন সব ডাউন থাকবে লজিক্যালি, একটা পোর্ট আপ থাকবে। এখন আমাদের ব্যান্ডউইথ বাড়ানো উচিত, যে আমার ইউজারের যে ধরনের ভলিউম আমার দরকার 4G 5G 8 Gbps স্পিড দরকার, তখন আমি কি করি? পোর্ট বাড়াই। এখানে এখন পোর্ট বাড়াতে কাজ হবে না, এসটিপি বন্ধ করে দিবে, তো লাভ কি? রাইট? তখন আমাদেরকে এমন একটা টেকনোলজি হেল্প নিতে হবে, যেই টেকনোলজি আমাদেরকে এই ফিজিক্যাল পোর্ট গুলাকে এই লজিক্যালি বান্ডেল করে একটা করে দিবে, মানে এটা একটাই পোর্ট হয়ে যাবে। আপনি এর ভিতরে এই যে একটা চ্যানেল টানেল তৈরি হবে নরমালি, যে এইখানে এরকম একটা টানেল তৈরি হবে, এই সবগুলো মিলে একটা পোর্ট, একটা পোর্ট। তাহলে এর ভিতরে যতটা পোর্ট দিচ্ছেন টোটাল তত জিবি আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন, রাইট? ম্যাক্সিমাম 2 Gbps ট্রাফিক আপনি ফরওয়ার্ড করতে পারবেন। যদি 3টা দেন 3 GB, 4টা দেন 4 GB, এরকম যদি 10G থাকে 20G, 20 থেকে 40G স্পিড আপনি পাবেন। এই যে লজিক্যাল বান্ডেলটা করি আমরা, তখন কি হবে? ফিজিক্যালের কোনো মূল্য নাই, এরা লজিক্যালের মেম্বার। এই লজিক্যাল একটাই কেবল, ভিতরে দুইটা আছে ডাজেন্ট ম্যাটার, কিন্তু লজিক্যাল একটা, লজিক্যাল একটা। এটাকে বলা হয় পোর্ট চ্যানেল, পোর্ট চ্যানেল, পোর্ট চ্যানেল অথবা ইথার চ্যানেল, ইথার চ্যানেল অথবা লিঙ্ক এগ্রিগেশন, লিঙ্ক এগ্রিগেশন অথবা বিপিসি, অনেক যেখানে যে নেমে আমরা আসি। এই যে পোর্ট চ্যানেল আমরা করবো, এই পোর্ট চ্যানেল উদ্দেশ্য কি? পোর্ট চ্যানেল উদ্দেশ্য হচ্ছে প্রথম হচ্ছে রিডান্ডেন্সি ইনশিওর করা হইলো, দ্বিতীয় হচ্ছে আমার পোর্ট বন্ধ থাকা যাবে না, দুইটা পোর্টে একটি পোর্টে থাকবে, যার কারণে আমি মোর স্পিড পাবো। এইটা পাইতে গেলে আমার যার হেল্প নিতে হবে, দ্যাট ইজ কল ইথার চ্যানেল অথবা পোর্ট চ্যানেল, তাহলে এসটিপি কে আমরা ব্রেক করতে পারবো। আর যদি ইথার চ্যানেল অথবা পোর্ট চ্যানেল লজিক না জানি, তাহলে সারা যে যত কেবলই দেন বাই ডিফল্ট সব বন্ধ থাকবে, একটা আপ থাকবে। এখন দেখেন এখানে একটা বন্ধ থাকবে, একটা আপ থাকবে, এই দুইটাতে 0/1 0/3 যে কোনো একটা আপ একটা বন্ধ থাকবে। এখানে আমরা চেক করি, দেখেন 3 তে যান, এনেবল শো স্প্যানিং ট্রি, তাহলে এই যে একটা বন্ধ পেয়ে গেছেন। আমার টার্গেট কত? এই দুইটা 0/3 1/0, এই দুইটাতে একটা বন্ধ, 0/3 বন্ধ, রাইট? অ্যাজ পার ডায়াগ্রাম 0/3 বন্ধ, ও 0/1, তাহলে 0/3 বন্ধ, এটা বন্ধ। যদি 0/3 বন্ধ হয় তাহলে 0/1 শুড বি ওপেন, 0/1 সরি 1/1 ওপেন, তাহলে 1/1 কি আছে? আচ্ছা, নো ইস্যু। তার মানে কি এইখানে দুইটাই বন্ধ, এইখানে এইটাও বন্ধ, এইখানে এইটাও বন্ধ, অ্যাজ পার ডায়াগ্রাম এইখানে দুইটাই বন্ধ, তার মানে শুধু রুটপুট আছে 0/2। ওকে ফাইন, রুটপুট 0/2। ওকে, তার মানে এইখানে এই দুইটা ডিজিগনেশন, 2 তে আসা 1/1 0/3 পাবেন ডিজিগনেশন পোর্ট, 2 তে আসেন শো স্প্যানিং কি, তাহলে 0/3 ডিজিগনেশন এবং 1/1 ডিজিগনেশন, তার মানে এই পাশ খোলা আছে, এই পাশ বন্ধ, একই জিনিস। লজিক্যালি এই দুইটাই বন্ধ, লজিক্যালি এই দুইটাই বন্ধ, রাইট? তাহলে কি করতে হবে? তো সেক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে? এই ক্ষেত্রে আমাদেরকে রুট বানাইতে হবে, এইটাকে টুকে রুট বানাইতে হবে। টুকে যদি রুট না বানাই, কিন্তু আমি এখানে পোর্ট করিও, তাহলে আমার উপরে একটা রুট রুট পোর্ট থাকবে, যেটা রুট আমরা 2 কে রুট বানিয়ে নিই। 2 কে যদি রুট বানাই তাহলে কি হবে? আমার এইটা এই দুইটা মিলে রুট পোর্ট হবে। আমরা পোর্ট করবো, দেখবো রুট পোর্ট এটা হয় কিনা। তাহলে 2 কে যদি রুট বানাই তাহলে 1 কে ব্যাক করেন, এনেবল কনফিগার শো স্প্যানিং ট্রি, তার বিলো কত কারণ হচ্ছে এইটা, এটা বানাবেন হচ্ছে এইটা কনফিগ টার্মিনাল স্প্যানিং ট্রি ভিলেন 1 প্রায়োরিটি,
68 আছে। ওকে, তাহলে আমার দিকে 2 রুট হয়েছে কিনা? আমার রুট হইতে হবে 2 এর টার্গেট, এক রুট হবে 1 এর টার্গেট। এটা কত ছিল? 2 2 2 এটা দিব। টার্মিনাল স্প্যানিং ট্রি VLAN priority 68, তাহলে এক আমার রুট হইতে হবে, তাহলে আমার বলতে সাকসেস হবে শো স্প্যানিং ট্রি, দিস ইজ দ্য রুট, পারফেক্ট। ওকে, ডিজিগনেশন, তাহলে আমরা 3 এ যাই, শো স্প্যানিং ট্রি। তাহলে তাহলে এর দুইটি ব্লকিং আছে, এইটা অল্টারনেট ব্লক এবং এইটা অল্টারনেট ব্লক। রুট পোর্ট কোনটা? 0/3, রাইট? রুট পোর্ট 0/3, তার মানে হচ্ছে এইখানে 0/3 রুট পোর্ট, 1/0 ব্লক এবং 2 এই দুইটা ব্লক, মানে এই একটা দিয়ে ট্রাফিক চলবে। তার উদ্দেশ্য কি? এই দুইটা দিয়ে চলতে হবে, দুইটি অ্যাপ থাকবে, 1/0 এবং 0/3। 1/1 0/3 দেখি আমার 0/3 বন্ধ আছে, রুট পোর্ট আছে এবং 1/1 ব্লকিং আছে, এই দুইটা মিললে আমার পোর্ট চ্যানেল হয়ে যাবে, রাইট? তাহলে আমাদেরকে পোর্ট চ্যানেল কনফিগার করতে হবে, ইথার চ্যানেল কনফিগার করতে দুইটা পোর্ট মিলা। কিভাবে করব আমরা? তো করব আমরা 2, 3 আর 1 এর ভিতরে, রাইট? করেন, এই কমান হচ্ছে যে কনফিগ টার্মিনাল আপনি দেন, ইন্টারফেসে ঢোকেন, ইন্টারফেস গিগাবাইট আমার হচ্ছে 1/1, রাইট? ইথার এটা হচ্ছে ইথার পোর্ট, আরে কমান ইন্টারফেস রেঞ্জ গিগাবিট, ইন্টারফেসে ঢুকি নাই, ঢুকছি তো। না রেঞ্জ দুইটা পোর্ট। চ্যানেল গ্রুপ, এই যে এটাতে চ্যানেল গ্রুপ, হ্যাঁ, না, একটা দিয়ে যেহেতু আলাদা পড়তো, চ্যানেল গ্রুপ, একটা গ্রুপ নাম্বার দেন, চ্যানেল গ্রুপ ধরেন 10 এবং মোড হচ্ছে অ্যাক্টিভ, এলএসিপি অ্যাক্টিভ। ওকে, এন্ড আরেকটা পোর্ট হবে 0/3, 0/3। এখন এটাকেও দেন মোড অ্যাক্টিভ। ওকে, এখন আমরা কি করলাম? চ্যানেল গ্রুপ 10 মোড অ্যাক্টিভ দুইটি ইন্টারফেসে কল করলাম। এখন একটা পোর্শন ক্রিয়েট হয়েছে, আপনি চেক করেন এভাবে, শো আইপি ইন্টারফেস ভিভ, এই হলো পোর্ট চ্যানেল 10 ক্রিয়েট হয়েছে, পারফেক্ট ক্রিয়েট হয়েছে। এখন শো রান দেই, শো রান ইন্টারফেস গিগাবাইট 0/3, তাহলে এটা কার মেম্বার? পোর্ট চ্যানেল 10 এর মেম্বার। আর যদি আমরা 1/1 দেই, 1/1 কার মেম্বার? 10 এর মেম্বার। এখন আপনি এখানে দেন যে শো ইথার চ্যানেল সামারি, তাহলে আমরা দেখব এখানে এসডি পোর্ট চ্যানেল 10 গ্রুপ 10 এলএসিপি প্রোটোকল এবং এস মানে সাসপেন্ড, এস মানে কি? সাসপেন্ড অবস্থা আছে লেয়ার 2 এবং এই এস হচ্ছে সাসপেন্ড। আর এখানে দেওয়া আছে এসডি, এস মানে হচ্ছে, ডি মানে হচ্ছে ডাউন, আর এস মানে হচ্ছে লেয়ার 2 প্রোটোকল ডাউন আছে, রাইট? এখন আমরা দেখি যে শো স্প্যানিং ট্রি ইন্টারফেস। ওকে, শো ইথার চ্যানেল ডিটেলস, তাহলে এখানে আমরা যেটা পাবো যে গ্রুপ হচ্ছে L2 এবং পোর্ট দেওয়া আছে দুইটা, ম্যাক্সিমাম পোর্ট 4টার মধ্যে দিতে পারবো, পোর্ট চ্যানেল আমরা ক্রিয়েট করতে পারবো এবং প্রোটোকল আছে LACP, রাইট? এবং এইখানে আমরা ডিটেইলস দেখতে পারবো, পোর্ট স্ট্যাটাস আপ আছে এবং মোড আছে অ্যাক্টিভ, চ্যানেল গ্রুপ এত এবং আপনার পোর্ট চ্যানেল এত আছে, প্রোটোকল সব ঠিক আছে, ফ্ল্যাগ এইখানে এসে আমরা দেখতে পারবো কি কি স্টেজে আছে। 1/1 এ আমার কি আছে?
1/1 এসে সাসপেন্ড আছে, প্রায়োরিটি এত এত, তাহলে এটা এই সাসপেন্ড অবস্থা আছে, এটাকে আমাদেরকে ছুটাইতে হবে, রাইট? তো কিভাবে ছুটাবো? অপোজিট সাইডে কনফিগার করি। অপোজিট পোর্ট আছে কত? সেম রিপোর্ট 1/1 0/3, তাহলে 1 এ যান, কনফিগ টার্মিনাল ইন্টারফেস রেঞ্জ দিলে হবে, ইন্টারফেস রেঞ্জ গিগাবাইট 1/1 কমা 0/3, তাই না? কমা গিগাবাইট 0/3। এখন দেন কমান্ডটা পোর্ট চ্যানেল গ্রুপ দেন, চ্যানেল গ্রুপ নাম্বার কত? চ্যানেল গ্রুপ 10 এবং মোড অ্যাক্টিভ, এই তো হয়ে গেল। ওকে ডান, দুই পাশেই সেম কমান্ড। ওকে, এখন আমরা 3 তে আসি। পোর্ট চ্যানেল আপ হয়ে গেছে। এখন আপনি দেখেন শো ইথার চ্যানেল সামারি এলএসিপি এবং এস ইউ মানে ইন ইউজ, পি মানে ইন পোর্ট চ্যানেল মানে আপ হয়ে গেছে, পোর্ট চ্যানেল আপ হয়ে গেছে। ইউ মানে এই যে এটা, এস ডি নাই, এখন চলে আসছে ইউ মানে ইন ইউজ হচ্ছে, পারফেক্ট। এখন এই যে পোর্ট চ্যানেল 10 ক্রিয়েট হইলো, এই পোর্ট চ্যানেল হইছে আমার দুইটা মিলে একটা ইন্টারফেস, এই দুইটা মিলে এখন একটা ইন্টারফেস 1/1 এবং 0 দুইটা মিলে একটা। এখানে আপনি এখানে স্প্যানিংটি দেন, 3 তে দেখেন কি হয়, শো স্প্যানিংটি। এখন রুটপুট কি? এই যে পোর্ট চ্যানেল রুটপুট, এর ভিতরে ওই পোর্ট আর এখানে শোই করবে না, 1/1 এবং 0/3 নাই, এখানে নাই কেন? এত পোর্ট চ্যানেলের ভিতরে আছে। পোর্ট চ্যানেল দিয়ে আমার এখন একটাই পোর্ট, তাহলে লুপিং নাই, একটা পোর্ট দিয়ে ট্রাফিক যাবে, লজিক্যালি দুইটা, কিন্তু আসলে শো করতেছে কয়টা? একটা। তাহলে এইখানে অনেক সময় কোশ্চেন করতে পারে যে আমার সুইচ টু সুইচ দুইটা আপলিং আছে, আমরা দুইটা আপলিং আপ অফ সিচুয়েশনে চাই, সেক্ষেত্রে কি ধরনের টেকনোলজি ইউজ করতে পারি? দুইটা পোর্ট কখন আপ অফ থাকবে কোন তো? কেন বন্ধ থাকবে? আপ অফ সিরিটা কেন আসবে? আপ অফ কথা আসবে কেন? তার মানে নরমালি দুইটা পোর্ট কানেক্ট করলে একটা বন্ধ থাকে, কোন কারণে বন্ধ থাকে? এসটিপির কারণে বন্ধ থাকে। আপ অফ সিচুয়েশন কখন হবে? যদি আমরা এই দুইটা পোর্টের ভিতরে পোর্ট চ্যানেল অথবা ইথার চ্যানেল অথবা লিংক এগ্রিগেশন আমরা কনফিগার করি, দ্যাট ইজ কল লিংক এগ্রিগেশন অথবা পোর্ট চ্যানেল। এই পয়েন্টটা ক্লিয়ার? জি ভাইয়া। কারো কোনো ডাউট? না, এখানে তো ভাইয়া এলএসিপি হচ্ছে অটো আসছে, তাই না? এখন হচ্ছে আমি যদি পোর্ট চ্যানেল বা কোনটা? মানে এখানে তো মোডটা হচ্ছে এলএসিপি অটো আসছে। না, অটো আসে না, আমরা এলএসি মোড দিছি। আমরা এখানে কি করছি? আমরা হচ্ছে এখানে দেখেন, আমরা দিছিলাম 1 এ যাই, আমরা যখন এই এই যে এইখানে মোড, এইখানে এসে দেখেন আমাদের দুইটা প্রোটোকল আছে ইথার চ্যানেলের, একটা হচ্ছে এলএসিপি আর একটা হচ্ছে পিএজিপি, রাইট? তো পিএজিপি মোড কি আছে? পিএজিপি আছে O2, পিএজিপি আছে ডিজারেবল, রাইট? আর এলএসিপি কি আছে? এক সাইড অ্যাক্টিভ, এক সাইড প্যাসিভ। তো আমরা যখন মোড অ্যাক্টিভ দিলাম তখন সে কাকে কল করছে? এলএসিপি কে কল করছে, জি রাইট? যদি আমরা O2 অথবা ডিজারেবল দিলাম তাহলে পিএজিপি কল করতে, পিএজিপি সিস্কো প্রপার্টি। তো আমরা এখন নো মোর পিএজিপি, আমরা সব ব্যান্ডের সব ওএম এখন ওপেন স্ট্যাক প্রোটোকল মেইনটেইন করছি, দ্যাট ইজ কল এলএসিপি। তাহলে আপনি এলএসিপি ক্ষেত্রে এখন প্যাসিভ ইউজ করবেন না, দরকার নাই, একটাই মাথায় রাখেন, মোড মানে অ্যাক্টিভ, দুই পাশে অ্যাক্টিভ হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কেন আমি দুই পাশে অ্যাক্টিভ দিব, কেন আমি এক পাশে প্যাসিভ দিব না? এটা হচ্ছে কি, ইনিশিয়েটর কে হবে? আপনি যদি এক পাশ প্যাসিভ দেন তাহলে সে সব সময় বসে থাকবে যে আমাকে কেউ এসে রিকোয়েস্ট করবে, তখন আমি পোর্ট চ্যানেল ওপেন করব, রাইট? আর অ্যাক্টিভ হচ্ছে কি, দুইজনে ইনিশিয়েটর হবে। এখন ধরেন আমি আপনাকে কল দিলাম, এখন আমি বসে আছি, কখন আপনি হ্যালো বলবেন? চুপ করে বসে থাকবো। আপনি যখন আমাকে সালাম দিবেন আমি বলবো ওয়ালাইকুম সালাম, মানে আমি সালামের উপরে বসে আছি,
আরেকটা আছে আমি মিটিং অন করার সাথে সাথে আমি ইনিশিয়েটর হয়ে আমি সালাম দিয়ে দিলাম, রাইট? তাহলে আপনিও অ্যাক্টিভ মোডে আছেন, ওয়ালাইকুম বলবেন, আমি অ্যাক্টিভ মোডে আছি। এখন আপনি যে কাউকে প্যাসিভ বলেন, সে সবসময় সালামের অপেক্ষায় বসে থাকবে চুপ করে। দ্যাট ইজ নট গুড। অ্যাজ এ মুসলিম হিসেবে নট গুড, রাইট? যে আমি সালামের অপেক্ষায় কেন থাকবো, আমি দিয়ে দিব, দ্যাট ইজ আমি ইনিশিয়েটর। তাহলে এইখানে ঠিক সেম জিনিস, আমি যদি অ্যাক্টিভ দেই দুইজনই ইনিশিয়েটর মোডে থাকবে, আর যদি প্যাসিভ দেন কাজ করবে এলএসিপি, কিন্তু দ্যাট ইজ নট গুড। অনসাইড চুপ করে বসে থাকবে আনটিল আনলেস যতক্ষণ না পর্যন্ত অপোজিট সাইড থেকে এলএসিপি মেসেজ না আসবে। তাহলে আমরা সারা জীবন মনে রাখবো মোড মানেই অ্যাক্টিভ। তাহলে কিছু মনে মাথার দরকার নেই অন্য কিছু। মুড এলএসিপি কনফিগার করব মানেই মুড অ্যাক্টিভ, মুড অ্যাক্টিভ দিলে সে এলএসিপি হয়ে যাবে। ক্লিয়ার? জি, বুঝতে পারছি। সো আপনার তাহলে এলএসিপি পিএসিপি নিয়ে চিন্তা করতে হবে না, সারা জীবন অ্যাক্টিভ, তাহলে অ্যাক্টিভ মাথা রাখবে, অ্যাক্টিভ। ঠিক আছে। ওকে, ওকে। দেখেন তারপরে কি হতে পারে সুইচ এনভায়রনমেন্টে, এটাকে বলা হয় যে L2 সিকিউরিটি। L2 সিকিউরিটি। এখন এই যে ল্যান্ড সিকিউরিটি আমাদের যদি থার্ড পার্টি বা ল্যান্ড সিকিউরিটি করার জন্য কোনো ডিভাইস থাকে, যে নেটওয়ার্কে আমার ডিভাইস আছে, যেমন এটা হচ্ছে সবচেয়ে বেস্ট প্রোটোকল সিসকোর আইসি, আইডেন্টিটি সার্ভিস ইঞ্জিন। তাহলে এই আইস দ্বারা আমি মেনটেন করতে পারবো যে এই পোর্টটাতে কে অ্যাক্সেস পাবে, কতটুকু অ্যাক্সেস পাবে, কি বিলেন হবে, এই ইউজারের ডিটেলস কি, এই ইউজারটা কি আমার আপ টু ডেট আছে কিনা, উইন্ডোজ ঠিক আছে কিনা, কিবোর্ড ঠিক আছে কিনা, মাউস ঠিক আছে কিনা, এই ইউজারটা আমার নেটওয়ার্কে কোন সুইচে আছে, কোন পোর্টে আছে, ইন টু ইন 100% সব ইনফরমেশন আমরা গ্যাদার করতে পারবো যদি আমার এই টাইপের কোনো একটা ডিভাইস আমার নেটওয়ার্কে থাকে এবং আমরা আইস কনফিগার করতে পারি। দ্যাট ইজ সিসিএনপি সিকিউরিটি একটা মডিউল আইসি। এখন নরমালি তো সবার কাছে আইসি নাই, তারপরেও আমরা কি করতে পারি, বেসিক লেভেলের কিছু সিকিউরিটি আমরা ইনশিওর করতে পারি। এখন কথা হচ্ছে কি হয়, ধরেন এই এই সুইচটা, এখন আপনি এই পোর্টটাকে অ্যাক্সেস দিলেন 10 এর জন্য দিলেন। এখন এই 10 এর জন্য দিলেন এবং এটা ধরেন ডিসিপি থেকে আইপি পায়, এখানে একটা ডিসিপি সার্ভার আছে, আমরা যে ডিসিপি সার্ভার করছিলাম ডিসিপি সার্ভার আছে নেটওয়ার্কে, এইখান থেকে আইপি পায়। এখন তাহলে এই পিসে আইপি পাবে, ধরেন 10.10 এর আইপি পাবে। এখন ধরেন আপনি কাউকে দিলেন যে ভাই এটা চালাও, এখন ওই রুমে কোন একটা রুমে বা কোন একটা জায়গায় নেটওয়ার্কের ভিতরে আপনাকে বললে, তারা কি করলো যে আমার তো সুইচ না, এই একটা হচ্ছে না, এই এটা বাদ দিল, বাদ দিয়া তারা একটু পাকনামি করে এখানে একটা সুইচ লাগিয়ে দিল, নর্মাল যে সুইচগুলো থাকে ধরেন একটা 6 ফুট 8 ফুটের সুইচ লাগিয়ে দিল। তো সুইচ লাগিয়ে দেওয়া সে কিন্তু মাল্টিপল পিসি বলেন ইউজার বলেন অ্যাড করে করে সে চালাতে পারবে, আপনি কিন্তু ধরতে পারবেন না। ইট ইজ পসিবল, ইট ইজ নট পসিবল। সে নন ম্যানেজেবল সুইচ লাগাই দিতে পারে, লাগাই দেওয়া সুন্দর করে চালাইতে পারে, আপনি ধরতে পারবেন না, হতে পারে, রাইট? একটা প্রবলেম। দ্বিতীয় প্রবলেম কি, আপনি ম্যানেজমেন্ট বললো যে ভাই দেখো আমার নেটওয়ার্কে কেউ যেন আমার কোম্পানির প্রপার্টি ছাড়া, কোম্পানির ল্যাপটপ বা কোম্পানির ডেস্কটপ ছাড়া, কোম্পানির ইউজার ছাড়া কেউ যেন আমার নেটওয়ার্কে অ্যাড হইতে না পারে। কেন? আমি জানি আমার ইন্ড ইউজারের কাছে ইনপয়েন্ট সিকিউরিটি আছে, কাসপারস্কি আছে বা সোপোস আছে বা আপনার চেক পয়েন্ট আছে, অ্যান্টিভাইরাস আছে। তাহলে আমি মোটামুটি সিকিউর যে আমার নেটওয়ার্কে যখন আমার নিজস্ব পিসি ইন হবে সে মোটামুটি সিকিউর, তার অ্যান্টিভাইরাস আছে। এখন আপনি যদি এই কেবলটাতে আপনার বাসার পিছনে লাগাই দিলেন, আপনার
এই একটা ব্যান্ডার আসলো, গেস্ট আসলো, আপনার কেবলটা তাকে দিয়ে দিলেন যে লাগাই ইউজ করেন, তাহলে কি হলো? আপনার সিকিউরিটি হাম্পেন হলো, আপনি সিকিউর করেন নাই, রাইট? তাহলে এই যে ইনিশিয়াল, আমি যদি চাই বা আপনি যদি চান যে না আমি এই পোর্টগুলোকে এমন ভাবে কনফিগার করব যেন আমার এই পিসি ব্যতীত পৃথিবীতে কোনো পিসি আমার এখানে অ্যাড করতে না পারে, ইট ইজ পসিবল। এক। দুই নম্বর হচ্ছে আমি এমন ভাবে কনফিগার করব যে আমার এই সুইচটা শুধুমাত্র ইন্টিজার কানেক্ট হবে, এখানে যদি কোনো সুইচ লাগা তাহলে কাজ করবে না, এটাও পারি, রাইট? ইট ইজ পসিবল। তাহলে এই যে আপনার ইউজারের যে কন্ট্রোলটা বেসিক, একদম আপনি সব পারবেন তা না, বেসিক যে কন্ট্রোলটা ইন্টিজারের, দ্যাট ইজ পসিবল, ইট ইজ কলিং পোর্ট সিকিউরিটি, সুইচ পোর্ট সিকিউরিটি, সুইচ পোর্ট সিকিউরিটি, সুইচ পোর্ট সিকিউরিটি। তাহলে সুইচ পোর্ট সিকিউরিটি দিয়ে আমরা এই জিনিসগুলো করতে পারি, এবং এইগুলো আমরা করি না। না করার কারণে কি হয়? আমার নেটওয়ার্কে আনঅথরাইজড ইউজার অ্যাক্সেস করতে পারে, আমার মেলার ছড়াইতে পারে, ভাইরাস ছড়াইতে পারে, রাইট? প্রবলেম হতে পারে। তাহলে আমরা কি করব এজ এ গুড নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে, যেই এনভায়রনমেন্টে কাজ করি না কেন, আমরা ধীরে 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 প্রত্যেকটা সুইচকে আমরা আমাদের কন্ট্রোলে নিয়ে আসবো, রাইট? যাতে করে কোনো ধরনের আনঅথরাইজড ইউজার আমার নেটওয়ার্ক অ্যাক্সেস করতে না পারে, উইথ ইউর পারমিশন। পারবে যদি আপনি তাকে পারমিট করেন, দ্যাট ইজ কল পোর্ট সিকিউরিটি। তাহলে পোর্ট সিকিউরিটির উদ্দেশ্যটা বোঝা গেছে, কি করতে পারবো? বেসিক করতে পারবো, কিন্তু L2 100% সিকিউর করতে গেলে আমাদেরকে থার্ড পার্টি অন্য ডিভাইস নেটওয়ার্ক ইন্ট্রোডিউস করাইতে হবে, দ্যাট ইজ কল সিসপ্রাইস। যেহেতু আমরা সিকিউরিটি করতেছি, আমরা ওদিকে যাচ্ছি না, আমরা নেটওয়ার্ক সিকিউরিটি পড়াশোনা করতেছি না, যখন আমরা সিসিএন সিকিউরিটি বা সিসিএন সিকিউরিটি করবো তখন দেখবো হাজার হাজারো সিকিউরিটি চলে আসছে এই এল সুইচে। সুইচে আমরা হিউজ সিকিউরিটি আমরা জেনারেট করতে পারি। আমরা সবাই নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে ব্যস্ত, কিন্তু আসলে ল্যান্ড সিকিউরিটি করতে হবে সেটা জানি না। সেক্ষেত্রে আমাদের দেখা গেছে ল্যান্ড দিয়ে ইউজার অ্যাটাকার কম্প্রোমাইজ করে অ্যাটাক করে বসে আছে, হতে পারে। সো দ্যাট ইজ কল পোর্ট সিকিউরিটি। পোর্ট সিকিউরিটি কনসেপ্টটা ক্লিয়ার কেন লাগবে? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, তাহলে আমাদেরকে কনফিগার করতে হবে হাউ টু কনফিগার পোর্ট সিকিউরিটি অন সিসকো সুইচেস, রাইট? তাহলে এইগুলা কিন্তু আমরা যে জিনিসগুলা করতেছি, যেমন এক নম্বর হচ্ছে সুইচিং এর ক্ষেত্রে বেসিক কনফিগারেশন। বেসিক কনফিগারেশন এর ভিতরে যেমন হতে পারে কি, ধরেন আপনি হোস্ট নেম কনফিগার করলেন, আপনি ইন্টারফেসে আইপি দিলেন, আপনি পিটিওএ কনফিগার করলেন, আপনি কনসোলে পাসওয়ার্ড দিলেন, আপনি ইউজার নেম ক্রিয়েট করলেন, আপনি ক্রিপ্টো এনাবল করেন, যেগুলো আমরা রাউটারে ইনিশিয়াল লেভেলে করছি। সো রাউটার এবং সুইচের এই বেসিক কনফিগার হলো সেম, রাউটারে যা করছি একদম ফার্স্ট ক্লাসগুলোতে দুইটা ক্লাসে এখানে তাই। দেন আমাদের যেটা লাগবে 2 নম্বর হচ্ছে বিলেন কনফিগার করছি আমরা, বিলেন, এবং বুঝছি আমরা বিলেন কি। আমরা কনফিগার করছি ইন্টারভিলেন রাউটিং, ইন্টারভিলেন রাউটিং উইথ রাউটার। আমরা করছি হচ্ছে ইন্টারভিলেন রাউটিং উইথ সুইচ, মানে SBI, রাইট? আমরা করছি হলো STP theoretical and STP tuning, রাইট? এন্ড আমরা করছি ইথার চ্যানেল, এন্ড আমরা কনসেপ্ট বুঝতেছি পোর্ট সিকিউরিটি। এই যে জিনিসগুলো আছে, এইগুলা আপনি যখন একটা সুইচ কনফিগার করবেন ডে 0 থেকে, দেখেন আপনি কোনোটা বাদ দিতে পারবেন না। একদম ডে 0 তে বেসিক কনফিগার লাগবে, আপনার হোস্ট নেম কনফিগার করতে হবে, ইন্টারফেসের ডেসক্রিপশন কনফিগার করতে হবে, আপনার বিটিএ কনফিগার করতে হবে, অক্সিলারি কনফিগার করতে হবে, কনসোল কনফিগার করতে হবে, আপনার ইউজার নেম পাসওয়ার্ড কনফিগার করতে হবে, রাইট? দেন অ্যাজ পার ডিজাইন হিসেবে আপনাকে বিলেন কনফিগার করতে হবে, আপনার ইন্টার বিলেন করতে হবে, আইদার সুইচে করেন আইদার রাউটারে করতে হবে, এসবিআই আপনাকে করতে হবে, স্প্যানিংটি আপনাকে প্রপারলি টিউনিং করতে হবে, কোনটা রুট থাকবে, কোনটা নন রুট থাকবে, কোনটা সুইচ থাকবে। আপনার যদি মাল্টিপল কেবল থাকে শুড বি আপনাকে পোর্ট চ্যানেল কনফিগার করতে হবে, এবং আপনার
ইউজারকে কন্ট্রোল করার জন্য আপনার L2 সিকিউরিটি ইনশিওর করতে হবে। দেখেন, আপনি কোন একটা পয়েন্ট যদি এখান থেকে বাদ দেওয়া যায় না। একটা স্ট্যান্ডার্ড নেটওয়ার্কের সাথে আপনাকে সুইচে এগুলো 100% করতে হবে। তো আমরা আশা করি পোর্ট চ্যানেল ব্যতীত বাকি যে পোর্ট সিকিউরিটি ব্যতীত বাকি যে জিনিসগুলো বললাম এগুলো আমরা পারবো। কোন ডাউট আছে? ডাউট থাকলে বলতে আমি চাই আপনারা ভালোভাবে শিখেন, যেগুলো আমরা একটা নেটওয়ার্ক ডেভেলপমেন্ট করতে আমাদের সবসময় মানে ডে টু ডে অপারেশনে লাগে, রাইট? কারো কোনো ডাউট আছে এই জিনিসগুলোতে? না ভাইয়া। তাহলে ওকে, গুড। ওকে, তাহলে পোর্ট সিকিউরিটি ল্যাবটা আমরা আজকে করবো না, আমরা পরবর্তী ক্লাসে সরাসরি পোর্ট সিকিউরিটি ল্যাবটা দেবো প্রথমেই। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনারা একটু পর্যন্ত ক্লিয়ার করেন, এর ভিতরে কোনো কোশ্চেন থাকলে বা কোনো কনফিউজ থাকলে ল্যাব করার পরে যদি প্রবলেম ফেস করেন নোট করে রাখবেন, আমরা পরবর্তী ক্লাসে প্রথম দিক দিয়ে সলভ করে তারপরে আমরা পোর্ট সিকিউরিটিটা কন্টিনিউ করবো, ঠিক আছে? আর কতগুলো ক্লাস হবে? আপনাদের আর ক্লাস হবে অনেকগুলো। কয়টা হয়েছে আজকে? 17-18টা ক্লাস হয়েছে, রাইট? আপনাদের এনকোর রয়েছে আপনাদের এনকোর রয়েছে আর কি কি? এনসারে মিলে এনকোর আর রাইট, আপনাদের এনসারে রয়েছে মিলে হচ্ছে বেসিক টপিক গুলো রয়েছে, যেগুলো রয়েছে আমরা হচ্ছে পোর্ট সিকিউরিটি করার পরে সুইচিং মোটামুটি ডান হবে। আমার রয়েছে হচ্ছে ওএসপিএফ রাউটিং এ, ডাইনামিক রাউটিং প্রোটোকল রয়েছে, হচ্ছে বিজিপি রয়েছে, হচ্ছে বেসিক এমপিএলএস। এই তিনটা টপিকস রাউটিং এ রয়েছে। দেন রাউটিং ডান, সুইচিং ও ডান। তাহলে ধরেন আরো 3টার মতো ক্লাস লাগবে, 3টা বা 4টা ক্লাস লাগবে রাউটিং এ। দেন আপনাদের বোনাস সেকশন আছে ফর্টিগেট ফায়ারওয়াল, রাইট? হ্যাঁ। এফজিটি, সেখানে হয়তো আরো 4-5-6টা ক্লাস লাগবে। তাহলে ওভারঅল 10টা ক্লাস লাগবে ধরতে পারো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ক্লাস ব্যাপার না, আমাদের কথা হচ্ছে আমরা কোর্সটাকে কমপ্লিট করব, রাইট? অবশ্যই। ঠিক আছে, সব প্র্যাকটিস করেন। আমরা তো অনেক ল্যাব করছি, ঠিক আছে, হিউজ জি। ল্যাব করতেছি, যেগুলো আমরা ডে টু ডে অপারেশন সবই লাগবে। ঠিক আছে তাহলে আজকে ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।